গাইবান্ধা জেলার ছোট্ট একটি জনপদ বাদিয়াখালী, আর এখানেই অবস্থিত বাদিয়াখালী রেলওয়ে স্টেশন। এই স্টেশনের ইতিহাস, বর্তমান অবস্থা আর এর সাথে থাকছে জড়িয়ে থাকা মানুষের গল্পগুলো জানবো আমরা এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আবির। গাইবান্ধা সদরে অবস্থিত বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে আজ এই স্টেশনটি ঘুরে দেখবো এবং বাদিয়াখালী স্টেশন সম্পর্কে কিছু অতীত ও বর্তমান সম্পর্কে আপনাদের জানাবো। আর গাইস, আরেকটা কথা, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু পেজটা ফলো করেন না এবং ভিডিওতে লাইকও দেন না। গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন এবং পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। চলুন ভিডিওতে যাওয়া যাক। বাদিয়াখালী রেলওয়ে স্টেশন শুধু স্টেশন নয়, এটি একসময় ছিল একটি প্রাণচঞ্চল যাত্রার কেন্দ্র। বাংলাদেশের উত্তরাঞ্চলের রেলপথ সম্প্রসারণ শুরু হয়েছিল ব্রিটিশ শাসন আমলে। এই সময়ে নদীভিত্তিক যাতায়াতের বিকল্প হিসেবে রেল লাইন স্থাপন করা হয়। উত্তরবঙ্গের কৃষিপণ্য যেমন চাল, গম, আখ ও অন্যান্য মালামাল দ্রুত ঢাকা সহ অন্যান্য শহরে পৌঁছানোর জন্য এই অঞ্চলগুলোতে রেল স্টেশন তৈরি হয়। বাদিয়াখালী স্টেশন ছিল এমন একটি কেন্দ্রবিন্দু, এটি লালমনিরহাট সান্তাহার রেলপথের একটি অংশ হিসেবে গড়ে ওঠে, যা দেশের উত্তরাঞ্চলকে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সাথে যুক্ত করে। পুরনো মানুষদের ভাষ্যে শোনা যায় তখন প্রতিদিন অসংখ্য যাত্রী এই স্টেশন ব্যবহার করতেন। দূর দূরান্তের পণ্য এই স্টেশন হয়ে যেত দেশের বিভিন্ন প্রান্তে। আশেপাশে গড়ে উঠেছিল ছোটখাটো বাজার, দোকানপাট ও যাত্রীদের বিশ্রামের জায়গা। সময় বদলে গেছে বাদিয়াখালী স্টেশনও, তবে তা আগের মতো ব্যস্ত বা পূর্ণতা পায় না। দিনের নির্দিষ্ট সময়ে কিছু লোকাল ট্রেন ও যাত্রীবাহী ট্রেন এখানে থামে। স্টেশনের অবকাঠামো অনেক পুরনো। ছাউনির নিচে কিছু ব্রেঞ্চ রয়েছে, তবে অধিকাংশই ভাঙ্গাচোরা। টিকিট কাউন্টার এখনো আছে, যদিও ডিজিটাল টিকিটিং সিস্টেম এখনো পুরোপুরি চালু হয়নি। এর আশেপাশের পরিবেশ অপেক্ষাকৃত শান্ত, তবে সন্ধ্যার পর স্টেশনটা একেবারে ফাঁকা হয়ে যায়। লাইটিং সিস্টেম একেবারে নেই বলতে গেলে চলে। স্থানীয় মানুষদের কাছে এই স্টেশন এখনো গুরুত্বপূর্ণ। স্কুল কলেজের ছাত্র, অফিসগামী লোকজন আর ব্যবসায়ীরা এখনো এই স্টেশন ব্যবহার করে থাকেন। কিছু রেলকর্মী এখনো দায়িত্বে আছেন, তারা প্রতিদিনের শিডিউল রক্ষা করতে সচেষ্ট, তবে রক্ষণাবেক্ষণের ঘাটতি চোখে পড়ে। এক সময় যেখানটায় চার দোকান, খাবারের হোটেল, কুলিরা ভিড় করত, সেখানে এখন নীরবতা। এই স্টেশনের প্রতি স্থানীয়দের ভালোবাসা এখনো কমেনি। এই স্টেশন 1890 থেকে 1900 সালের দিকেই এই স্টেশনের গোড়াপতন হয় বলে স্থানীয় প্রবীণদের ধারণা। তখন রেল লাইনের কাজ করতেন হাজার হাজার শ্রমিক। নদীমাতৃক এই অঞ্চলে সড়কপথের অভাবে রেলই ছিল মানুষের যাতায়াত, মালামাল পরিবহন, যোগাযোগের প্রধান মাধ্যম। আশেপাশে গ্রামের মানুষও এই স্টেশন ব্যবহার করতেন। গরু ছাগলের হাট, চালের ব্যবসা, কাঠ ও পাটের চালান হতো এই স্টেশন দিয়ে। সে সময় বাদিয়াখালীতে ছিল একটি শক্তিশালী কুলিদের দল। পণ্য ওঠানো নামানো, মালগাড়ির কাজ, এমনকি ট্রেন আসার আগেই যাত্রীদের ব্যাগপত্র ধরতে ছোটাছুটি করতেন তারা। আজ তার অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই স্টেশনগুলো ছিল এক একটি কৌশলগত স্থান। পাকিস্তানি বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়েছে অনেক জায়গায়। কিছু ট্রেন আক্রমণের শিকারও হয়। বাদিয়াখালীরও সেই ঝুঁকির বাইরে ছিল না। এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম দশকে এই রুটে রেল চলাচল ছিল নিয়মিত এবং গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে যখন সড়ক পথের উন্নয়ন চালু হয় তখন রেল ব্যবহার ধীরে ধীরে কমতে থাকে। 90 দশকে এসে মালগাড়ির সংখ্যা কমে যায়, অনেক লোকাল ট্রেনও বন্ধ হয়ে যায়। তবে বাদিয়াখালী স্টেশনে টিকে থাকে তার নিজস্ব গতিতে। এখনো ব্যস্ত, এখনো একদম নির্জন। এই স্টেশন শুধু একটি ভৌত অবকাঠামো নয়, এটি এক সময়কার গ্রামীণ উন্নয়নের কেন্দ্র ছিল মানুষের গল্পের উৎস, যোগাযোগের প্রধান মাধ্যম। আর গাইস, এই ছিল আজকের বাদিয়াখালী রেলওয়ে স্টেশনের ইতিহাস ও গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানান। পরবর্তীতে কোন জায়গার ভিডিও চান ওইটাও কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।